ধর্মনগর মহকুমার রাজবাড়ীতে পেট্রোল পাম্পের সম্মুখে বাইক এবং অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জন। ঘটনাটি ঘটে আজ সকালে। ঘটনা সম্পর্কে গাড়ি চালক জানান, ধর্মনগরের দিক থেকে রেলগেটের দিকে যেতে পেট্রোল পাম্পটি যেহেতু ডান দিকে, তাই রাস্তার মধ্যে থাকা ডিভাইডারের মধ্য দিয়ে গাড়িটি ডান দিকে মোড় নেয় পেট্রোল পাম্পে যাওয়ার জন্য। ঠিক সেই সময় রেলগেটের দিক থেকে সোজা রাস্তায় একটি বাইক আসছিল। গাড়িটি হঠাৎ করে ডান দিকে মোড় নিয়ে এমনভাবে রাস্তায় এসে পড়ে বাইক আরোহী তখন আয়ত্তে রাখতে পারেননি বাইকটি। সজোরে গিয়ে ধাক্কা মারে অল্টো গাড়ির মধ্যে, যার ফলে অল্টো গাড়ি থেকে বেশ ক্ষতিগ্রস্ত হয় বাইকটি। বাইকে থাকা ৩ জন যুবক আহত হন। দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাইকে থাকা ৩ জন যুবককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু বিষয় হলো, এই জায়গাতে পূর্বে আরও কয়েকটি দুর্ঘটনা ঘটেছিল একই কারণে। অর্থাৎ ধর্মনগর শহর থেকে রেলগেটের দিকে যাওয়ার পথে প্রায় সময় ছোট বড় গাড়ি হঠাৎ করে ডান দিকে মোড় নিয়ে পেট্রোল পাম্পে ঢুকে যায়। রাস্তার মধ্যে ডিভাইডার থাকার কারণে রেলগেট থেকে সোজা ধর্মনগর শহরের দিকে আসা অন্যান্য যানবাহনের নজরে আসে না, ফলে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এখানে। প্রত্যক্ষদর্শীরা ক্যামেরার সামনে মুখ না খুললেও অনেকেই অনেক মত পোষণ করেন। কারো বক্তব্য, এখানে একটি স্পিড ব্রেকারের প্রয়োজন। আবার কেউ বললেন, গাড়ি যখন ডান দিকে মোড় নিয়ে পেট্রোল পাম্পের দিকে প্রবেশ করে তখন গাড়ির চালক তার বাম দিকে কেউ আসছে কিনা সেটা লক্ষ্য করে না, সোজা চলে যায় পেট্রোল পাম্পে। তখনই ঘটে বিপত্তি। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীরা ছুটে আসেন ঘটনাস্থলে। এখন দেখার বিষয় এক্ষেত্রে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। অ্যাক্সিডেন্টটা আমার গাড়ির তেল কম আসলো, তেল তো কেটে এসে আমি যখন ওই ফোর্সটারের একটু মিটিং আছে, মিটিংয়ে এসে আমি বাজার থেকে কোনো আমি করতে সময় অনেক দূর থেকে আমি সিগন্যাল দিয়ে আইসে এটা পেট্রোল পাম্প যুক্ত ঢুকছি। আমি ঢুকতে সময় একটু গাড়ি দেখলাম অটো স্পিডে আইসে, আমি তো কিছু করতে পারছি না। মানে আপনি পেট্রোল পাম্পের দিকে ঢুকতে আসলেন আর বাইকটা সোজা রাস্তায় আইসে? সোজা রাস্তায় আইসে, ওভার স্পিড আছে বাইকের। বাইকের 3 জন আছে। চৈতন্য রিয়া। বাড়ি কই? আনন্দবাজার। এখানে প্রোগ্রাম আইছিলেন? একটু মিটিং আছে, মিটিংয়ের আনলেন কোথা থেকে আনলেন এবং কি ঘটনা ঘটেছে? এটা ওই আমাদের ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে একটা কল আছে কিছুক্ষণ আগে যে একটা অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা গেলাম, গিয়ে দেখলাম একটা বাইক এবং একটা অল্টোর মুখোমুখি সংঘর্ষ হয়, যাতে বাইকটা পুরো ভেঙে ঘুরা হয়ে গেছে আর একটা অল্টো এক সাইড পুরো ইয়ে হয়ে গেছে। তো মুখোমুখি সংঘর্ষ হওয়াতে তো ওরা ছিটকে পড়ে যায় বাইক থেকে। না, গাড়িটা কোন জায়গা ছিল? যেটা এটা শুনেছি জায়গাটা যে পেট্রোল পাম্প। হ্যাঁ, পেট্রোল পাম্পের ঠিক সামনে যে রাস্তাটা রোড, মেইন রোডের মধ্যে। তো না, গাড়িটা কি পেট্রোল পাম্পের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছিল না কোন সাইড? এটা কিছু বলতে পারেন? টার্নিং নেওয়ার সময় আর তার মধ্যে মুখোমুখি সংঘর্ষ, এদিকে থেকে ইয়ে আসছিল বাইক, আর উনি টার্নিং নিতে গিয়েই আর মুখোমুখি লেগে যায়, তাতে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে। তো ওখানে 3 জন সিরিয়াসলি ইনজুর হয়েছেন। তো ওনাদের নাম দীপেন দেবনাথ, বয়স 18, বাবার নাম ধীরেন্দ্র দেবনাথ, উনি বাইক রাইডার। আর সেকেন্ড হচ্ছেন ধ্রুব দেবনাথ, বয়স 17 বছর, বাবার নাম ধীরেন্দ্র দেবনাথ। আর একজন মোহিত রিয়াং, বয়স হচ্ছে 14 বছর, বাবার নাম রাজেন্দ্র রিয়াং, বাড়ি কেসিপি কাঞ্চনপুরে বাড়ি। গাড়ির নম্বর পেয়েছেন? গাড়ির নম্বর পেয়েছি অল্টো TR05F 0438 আর বাইক TR05F 7517।